আমার উত্তরার ঘটনা, আমার এক মুসল্লি আমাকে শুনিয়েছেন যে, হুজুর আমি তো প্রথমে দিন সম্পর্কে খুব বেশি জানাশোনাও ছিল না, দিন পালনও করতাম না। আমার স্ত্রী একবার খুব অসুস্থ হয়ে গেল। তো অসুস্থতার পর থেকে আস্তে, আস্তে আমি দিনের দিকে ফিরা শুরু করি। তো এখন দিন পালন করার চেষ্টা করি। তো মেয়েটা বড়, তো মেয়েটা তো ইংলিশ মিডিয়ামে পড়ে, একটু উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তো পরে আমি জুম্মাতে বসি আলোচনা শুনতে শুনতে একদিন হুজুরের আলোচনা শুনলাম, শুনে আমার মাথায় আসলো যে তাহলে তো আমি দোয়া করতে পারি। তো তিনি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা সবার দোয়া, সবাই করতে পারে। দোয়ার অর্থ রব্বানা হাবলানা, আল্লাহ আমাদের স্ত্রী আমাদের সন্তানদের মধ্য থেকে আপনি দান করুন কুররাতা আয়ুন, আমাদের চক্ষু শীতলতা। আমাদের সন্তানদের দিকে তাকালে তাদের আখলাক, তাদের চরিত্র সবকিছু দেখলে যেন আমার চোখ ঠান্ডা হয়ে যায়। আমার স্ত্রীর চরিত্র, আমার স্ত্রীর আখলাক দেখলে যেন আমার চোখ ঠান্ডা হয়ে যায়। অনুরূপভাবে স্ত্রী যদি এই দোয়া করে তো অর্থ হবে, আল্লাহ আমার স্বামীকে এমন বানিয়ে দিন যেন আমার স্বামীকে দেখলে আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। এরকম স্বামী আমাকে দান করেন, এরকম আখলাকওয়ালা স্বামী আমাকে দান করেন। এই দোয়া এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে মুত্তাকিদের নেতা বানান, মুত্তাকিদের সর্দার বানান। এই দোয়া হুজুরের মুখ থেকে শুনে আমি আমার মেয়ের জন্য এই দোয়া করা শুরু করেছি। ওকে বুঝাই, ও তো কোনো বুঝ গ্রহণ করে না, উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে। তো আমি দীর্ঘদিন এই দোয়া করতে 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 আমি এই দোয়ার ফল দেখতে শুরু করেছি। বাচ্চারা আছে সবাই দোয়ার অভ্যাস গড়ে তুলব, দোয়া করবো আল্লাহ পাকের কাছে খুব বেশি বেশি আমার সমস্ত প্রয়োজনের কথা। আমি কোনো গুনাহ ছাড়তে পারছি না, সেটা আল্লাহ পাকের কাছে চাই যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দান। এবং দোয়া কবুল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক নম্বর বিষয় হলো আমার খাবারটা হালাল হতে হবে, হালাল ইনকাম না হলে দোয়া কবুল হবে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি আলোচনার মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা কোরআনে কারীমের 2 নম্বর সূরা। সূরার মধ্যে সর্বমোট 286টি আয়াত রয়েছে, এর মধ্যে 186 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হিদায়াত দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। সেই হিদায়াতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আপনার কাছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জানতে চায়, জিজ্ঞাসা করে, তখন আপনি তাদেরকে বলে দিন যে আমি তাদের কাছেই আছি, একেবারেই নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার কাছে কেউ দোয়া করে আমি তার দোয়া কবুল করি। ফালিয়াস্তাজিবু লি,
ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি যেহেতু তাদের দোয়া কবুল করি, তো তাদের কাছেও আমার একটা আবদার আছে, আমার একটা অনুরোধ আছে, আমার একটা দিক নির্দেশনা আছে তাদের প্রতি। তারাও যেন আমার কথা শুনে, আমার কথা মানে এবং আমার উপর ঈমান রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহ পাক বলেন যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার বান্দাদেরকে লক্ষ্য করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হেদায়েত দিয়েছেন। সেই হেদায়েতটি হলো, প্রথম যে হেদায়েত আল্লাহ পাক দিয়েছেন যে কেউ আমার কাছে দোয়া করলে আমি সেই দোয়া কবুল করি। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের কাছে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। আল্লাহ পাকের কাছে দোয়া কেন করব? কারণ আমার যা প্রয়োজন সব আল্লাহ পাকই দিতে পারে, আর কেউ দিতে পারে না। আমার সমস্ত প্রয়োজনের, আমার সমস্ত সমস্যার সমাধান একমাত্র কে করতে পারে? আল্লাহই করতে পারে। তো এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে। আর আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর কাছে যদি দোয়া করো আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে। তো আল্লাহ পাকের যেহেতু ওয়াদা, সুতরাং এর ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমাদের কাজ হলো আল্লাহ পাকের কাছে দোয়া করা। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে জানি না, দোয়া করতে বুঝি না, দোয়া কিভাবে করতে হয়, কিভাবে আল্লাহ পাকের কাছে চাইতে হয় সেটা আমরা বুঝি না। তো এটাও আমাদেরকে শিখতে হবে যে আল্লাহ পাকের কাছে কিভাবে চাইতে হয়। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেন, আপনারা সকলেই হয়তো শুনে থাকবেন ওনার জবানে, যে আমি তো আল্লাহ পাকের সঙ্গে কোনো এমপি ইলেকশন করছি না, যে তিনি আমার দোয়া শুনবেন না, আমার দোয়া কবুল করবেন না। আমি তো তার বান্দা, তিনি তো আমার রব। রব মানে আমার সমস্ত প্রয়োজন তিনিই পূরণ করছেন, তিনিই আমার রব। সুতরাং তার কাছে আমি দোয়া করব না তো কার কাছে করব? আর তার কাছে দোয়া করলে তিনি দোয়া কবুল করবেন অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তার কাছে যদি দোয়া করা না হয় তাহলে তিনি ওই বান্দার উপর রেগে যান, যে আমার কাছে চায় না কেন। কত বড় অহংকারী যে আমার কাছে চায় না, আল্লাহ পাক তার উপর রেগে যান। সুতরাং আল্লাহ পাকের কাছে যত বেশি দোয়া করা হয় তত বেশি আল্লাহ পাক তার উপর খুশি হন, তার উপর সন্তুষ্ট। কি জন্য দোয়া করব আল্লাহ পাকের কাছে? আমার সমস্ত প্রয়োজন, আমার সংসারে অভাব, কাকে বলবো? আল্লাহকে, আল্লাহর কাছে বলবো। আমার সন্তান কথা শোনে না, কাকে বলবো? আল্লাহকে বলবো। আমার স্ত্রী কথা শোনে না, আল্লাহকে বলবো। আমার সন্তান বিপদগামী হয়ে গিয়েছে, সৎ পথে আমি আনার চেষ্টা করছি, পারছি না, কাকে বলবো? আল্লাহকে বলবো। আমার বাহ্যিকভাবে আমার মনে হচ্ছে আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো অভাব নেই, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। তো আমাকে এই ভালোটা কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। এই জন্য আমি যখন ভালো থাকবো তখনও আল্লাহ পাকের কাছে দোয়া করা, যে আল্লাহ যেন আমাকে ভালো রাখে। যে স্বস্তির জীবন আল্লাহ পাক আমাকে দান করেছেন, সেই স্বস্তিতেই যেন আল্লাহ পাক আমাকে বাঁচার তৌফিক দান করেন, এটাও আল্লাহ পাকের কাছে চাও। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার একটি আদব শিখিয়েছেন। সেটা হলো, যখন তুমি ভালো অবস্থায় থাকো, তোমার কোনো দুঃখ দুর্দশা থাকে না, দুঃখ কষ্ট থাকে না, কোনো অভাব থাকে না, অনটন থাকে না, তুমি খুব ভালোভাবে জীবন যাপন করছো, ওই সময়ও তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করো, তাহলে বিপদে যখন পড়বে তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক তোমার সেই দোয়া কবুল করবে। তো দোয়ার একটা গুরুত্বপূর্ণ আদব হলো, যখন আমি ভালো অবস্থায় থাকি তখনও আল্লাহ পাকের কাছে দোয়া করা, আর মন্দ অবস্থায় যখন পড়ি তখন তো আল্লাহ পাকের কাছে দোয়া করবই। আমি মন্দ অবস্থায় আছি, অভাবে আছি, দুঃখে আছি, কষ্টে আছি,
তবুও আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি না, তার অর্থ তো আমি হতভাগা। আমি এই হতভাগা হব না। সেজন্য প্রতিদিন আল্লাহ পাকের কাছে সময় নিয়ে দোয়া করা। দেখেন, দোয়া একটা কিন্তু ইবাদত। হাদিসে পাকের মধ্যে এসেছে দুআউ হুয়াল ইবাদত, দোয়াই ইবাদত। অর্থাৎ ইবাদত আল্লাহ পাকের সামনে পূর্ণ আনুগত্য প্রকাশ করার জন্য করা হয়। তো দোয়ার মাধ্যমেও আল্লাহ পাকের সামনে পূর্ণ আনুগত্য প্রকাশ করা হয়। আমি যখন হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করি, তখন আমার অবস্থাটা এমন হয় যে আমাকে আর কেউ দিতে পারে না। হে আল্লাহ, আমি তোমার দরবারে হাত পেতেছি, তুমি মেহেরবানি করে আমাকে ভিক্ষা দাও। তো আল্লাহ পাক রাহমুর রাহিমিন, তার কাছে যখন এইভাবে ভিক্ষা চাওয়া হয়, আল্লাহ পাক তাকে ভিক্ষা দেন। এজন্য প্রত্যেকেই আমরা চেষ্টা করব, আমাদের এখানে ছাত্র ভাইয়েরা আছে, ছাত্র ভাইয়েরাও চেষ্টা করবে যে আল্লাহ পাকের কাছে দোয়া করার অভ্যাস করা। আমাদের আল্লাহ পাকের কাছে প্রথমত তো দোয়াই করা হয় না। 2 নম্বর, দোয়া করা শুরু করলেও হাত উঠানোর পরে আমরা কথা খুঁজে পাই না। আবার হাত উঠানোর পরে 2-3 মিনিটে আমাদের দোয়া শেষ হয়ে যায়। অথচ দোয়ার অভ্যাসটা এমন হওয়া চাই যে আমি যখন আল্লাহ পাকের কাছে হাত তুলবো, তো আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমাকে না দিবেন, এমন অনুভূতি আমাকে না দিবেন যে আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি এখন হাত নামাও, সেই সময় পর্যন্ত আল্লাহ পাকের কাছে আমি দোয়া করতে থাকি। লম্বা সময় নেই। আমাদের দোয়া 4-5 মিনিটের বেশি হয় না। অথচ একজন ইমানদারের দোয়া লম্বা সময় হওয়া দরকার। 4-5 মিনিট এটা তো স্বাভাবিক দোয়া। তো আল্লাহ পাকের কাছ থেকে আমার কোনো কিছু নিতে হবে, এটার জন্য আমার আল্লাহ পাকের কাছে লম্বা দোয়া করা, প্রতিদিন লম্বা দোয়া করা। এবং সেই দোয়াটা যদি শেষ রাতে হয়, সেটা অনেক ভালো, অনেক ভালো। যদি শেষ রাতে নাও হয়, তবে রাতে শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে তখন আল্লাহ পাকের কাছে লম্বা সময় ধরে আমি চাইবো, অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আল্লাহ পাকের কাছে চাইবো। কিছু জবানে আসে না, প্রথম কিছু আসছে না জবানে, তো হাত তুলে বসে থাকি। আল্লাহর কাছ থেকে আমি কিছু পেতে চাই, এই হাত তুলেই যে বসে থাকলাম, কিছুক্ষণ বসে থাকলে আপনার চোখে পানি এসে যাবে। ওই পানিটা আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান। আপনার মনের অবস্থা আল্লাহ পাক জানেন। আপনি যে চাইতে পারছেন না, আপনার মুখে ভাষা আসছে না, সেটাও আল্লাহ পাক জানেন। তো যেই ভাষাটা আপনার জবানে আসছে না, আপনি জবান দিয়ে আনতে পারছেন না, কিন্তু আপনার অন্তরের মধ্যে আছে, সেই ভাষাটা সম্পর্কে আল্লাহ পাক জানেন। তো এইভাবে যখন আপনি আল্লাহ পাকের কাছে বলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে অনেক দোয়া করতেন, অনেক দোয়া করতেন। মুনাজাতে মাকবুল একটা কিতাব আছে। আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, তাদের জন্য বড় উপকারী। এই মুনাজাতে মাকবুল কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে শব্দে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, এই ধরনের অনেক দোয়া একসঙ্গে জমা করে দেওয়া আছে। তো ওটা দেখে পড়ে পড়ে ওই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করা, ওই দোয়াগুলো বোঝার চেষ্টা করা, হৃদয়ঙ্গম করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের কাছে চাই। দেখেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ, আমার অন্তরের মধ্যে আপনি তাকওয়া দান করেন। এটা কার দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে চাই। হে আল্লাহ, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আমার অন্তরকে আপনি তাকওয়া দান করেন, অর্থাৎ আমাকে মুত্তাকি বানিয়ে দিন। এখানে জিজ্ঞাসা করলে অনেক মানুষ পাওয়া যাবে যে সারা জীবনে মনে হয় এই দোয়াটা একদিনও করে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের একটা দোয়া ছিল, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ, আমার অন্তরটাকে আপনি পরিষ্কার করে দেন, আপনি তো সর্বোত্তম পরিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন।
আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে আমাকে বড় করে দেন। দোয়াগুলো কত গভীর যে আল্লাহ আমার মধ্যে অনেক ভালো ভালো গুণ দান করেন, এই ভালো গুণগুলো আমার নজরে যেন না আসে, আমি যেন নিজেকে সবসময় ছোট মনে করতে পারি, আর আমার ভালো গুণগুলো দেখে মানুষ যেন আমাকে শ্রদ্ধা করে। এই ভালো গুণগুলো আমাকে দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো করতেন, এই দোয়াগুলো আয়ত্ত করার চেষ্টা করা এবং এই দোয়াগুলো দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া, নিজের পরিবারের জন্য, নিজের প্রত্যেকটি প্রয়োজন, যেই প্রয়োজনের কথা আমার স্ত্রীকে বলা যায় না, সেই প্রয়োজনের কথা আমার আল্লাহকে বলা। আল্লাহর কাছে কোনো কিছু গোপন না, তিনি আমার সকল অবস্থা সম্পর্কে জানেন। আমার যত প্রয়োজন, সমস্ত প্রয়োজনের কথা আল্লাহকে বলা। আল্লাহ আমার অভাব দূর করে দেবে। আল্লাহ এই গুনাহের অভ্যাসটা আমি ছাড়তে পারছি না, এই গুনাহ করতে করতে যদি আমি কবরে চলে যাই তাহলে তো আমি ধ্বংস হয়ে যাবো। আল্লাহ আপনি আমার এই গুনার অভ্যাসটা দূর করে দেন। আমি চেষ্টা করছি অনেকদিন ধরে, আমি পারছি না। আপনি মেহেরবানি করে এই গুনার অভ্যাসটা দূর করে আমাকে এই গুনাহ থেকে হেফাজত করেন। আপনি দোয়া শুরু করেন, দোয়া শুরু করেন, কিছুদিন দোয়া করতে থাকেন, দেখবেন আল্লাহ পাক আপনার অবস্থা পরিবর্তন করে দেন। হযরত শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া লিখেছেন যে ওনার কাছে জার্মান থেকে এক চিঠি এসেছে। যে লোক চিঠি পাঠিয়েছে তিনি পাকিস্তান, তার স্ত্রী খ্রিস্টান। তো সন্তান বড় হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তো আস্তে আস্তে সন্তানগুলো খ্রিস্ট ধর্মে দীক্ষিত হচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো বাবা মুসলমান, তো বাবার মনের মধ্যে একটা চেতনা এসেছে, আরে আমার সন্তান, আমি মুসলমান, আমার সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে আমার চোখের সামনে, আমি কিছু করতে পারছি না। তো স্ত্রীর সঙ্গে এগুলো নিয়ে কথাবার্তা বলতে গিয়েছে, তো তর্ক বিতর্ক হয়ে গিয়েছে, কোনো সমাধান হয়নি। তো শেষমেশ সে পেরেশান হয়ে মুফতি তাকি উসমানী সাহেব হুজুরের কাছে চিঠি লিখেছে যে হুজুর, এই অবস্থা আমি কি করব, আমাকে একটা পরামর্শ দাও। হুজুর বলেছেন, তুমি তো আসলে ইসলাম সম্পর্কে জানো না, তোমার স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক জড়ানো কোনোভাবেই উচিত না, তুমি স্ত্রীর সঙ্গে কখনোই তর্ক বিতর্কে জড়াবে না। তুমি এক কাজ করো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, তোমার স্ত্রীকেও বলো, কারণ তোমার স্ত্রী তো আল্লাহকে মানে, তো তোমার স্ত্রীকে অন্তত এই দোয়ায় উদ্বুদ্ধ করো যে সে আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহ যেটা সত্য সেটা আমাকে বোঝার তৌফিক, এই দোয়া করো। তো এই দোয়া করতে 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 লম্বা সময় চলে গিয়েছে। শেষমেশ একদিন ওই স্ত্রী রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিল, স্বামী সঙ্গে ছিল, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে এসে বলছে, আমাকে কোনো ইসলামিক সেন্টারে নিয়ে যাও। কেন? বলে আমি মুসলমান, আমি মুসলমান হব। তার মুসলমান হওয়ার পিছনে যেই জিনিসটা কাজ করেছে সেটা হলো দোয়া, দোয়া। এই জন্য কাউকে সুদ ঘুষের সঙ্গে জড়িত হওয়া, কারো হক মেরে খাওয়া, এ সব হারাম, সব হারাম জিনিস। কারো কাছে কোনো জিনিস বিক্রি করছে, একটু ধোকা দিয়ে বিক্রি করে দিলাম, মিথ্যা কথা বলে বিক্রি করে দিলাম, এগুলোর মাধ্যমে আমি যে লাভটা করলাম এই লাভটা আমার জন্য হারাম হয়ে গেল। এই জন্য হারাম ইনকাম থেকে বাঁচার চেষ্টা করা এবং আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা নিয়ে দোয়া করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার সমাজের মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা দেওয়ার পরিবেশ থাকা। আমি নিজেও চেষ্টা করি, আমি আমার সাধ্য মতো, যেখানে আমার যতটুকু সাধ্য আছে, যেখানে আমার কর্তৃত্ব আছে সেই জায়গায় কর্তৃত্ব খাটিয়ে অন্যায় বন্ধ করে দেয়। যেখানে কর্তৃত্ব নাই আমি বলতে পারি, বুঝাতে পারি, পিঠে হাত দিয়ে যেভাবেই হোক তাকে বুঝাতে পারি, আমি তাকে বোঝানোর চেষ্টা করব। যদি বোঝানোর মতো অবস্থা না থাকে তো অন্তর দিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে থাকবো, ওই কাজটাকে ঘৃণা করতে থাকবো এবং কিভাবে পরিবর্তন করা যায় এটা নিয়ে ভাবতে থাকি। তো এই কাজগুলো যদি আমরা করি, হালাল ইনকামের ব্যবস্থা, অবশ্যই হালালের উপর স্থির থাকবো। এক পয়সা হারাম কখনোই আমার স্ত্রীও খাবে না, আমার সন্তানও খাবে না, কেউই খাবে না, আমার মা বাবাও খাবে না, সবাইকে আমি হালাল খাওয়াবো সর্বাবস্থায়। এটা সিদ্ধান্ত গ্রহণ করা এবং আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থার সঙ্গে দোয়া করা এবং
সর্বাবস্থায় আল্লাহ পাকের কাছে সমস্ত ক্ষেত্রে সকল প্রয়োজনের ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে থাকা, দোয়া করতে থাকা। আমরা যদি এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে আমাদের অনেক সমস্যার সমাধান করে দেবে। এজন্য আমরা আজকের এই মজলিস থেকে নিয়ত করে উঠি যে ইনশাআল্লাহ আমরা দোয়ার অভ্যাস গড়ে তুলব। দোয়ার অভ্যাস 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব তো হয়তো অনেক জায়গায় সামান্য দোয়া করেন, অতটুকু দোয়াতে আমি সন্তুষ্ট থাকবো না, বরং আমি আল্লাহ পাকের কাছে নামাজ শেষ করে হাত তুলে লম্বা সময় ধরে মোনাজাত। দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে কথা বলা যায়, আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর কাছে চাওয়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। তো এই অভ্যাসটা যদি আমরা গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনের অনেক কিছুর পরিবর্তন হবে, আমাদের সন্তানরাও ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله মেহেরবানি করে আমাদের এই মজলিসকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ এই মজলিসের শুরু থেকে এই পর্যন্ত যত কথা হয়েছে, আল্লাহ এই কথাগুলোর মধ্যে আমাদের জন্য যত উপকারী কথা রয়েছে, সমস্ত উপকারী কথাগুলো মেহেরবানি করে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সহিভাবে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে যে দ্বীন এবং শরীয়ত আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, ইয়া আল্লাহ যে দ্বীন এবং শরীয়তের আমানত আমাদের হাতে রেখে দিয়েছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে এই আমানত রক্ষা করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই আমানত রক্ষা করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে আপনার সকল বিধান মেনে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনার আনুগত্যের পথে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনার নাফরমানির পথ পরিহার করার তৌফিক দান করেন, গুনাহের পথ পরিহার করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে সুস্থতার জীবন দান করেন, নিরাপত্তার জীবন দান করেন, বিপদাপদ মুক্ত জীবন দান করেন। ইয়া আল্লাহ পেরেশানি মুক্ত জীবন দান করেন। ইয়া আল্লাহ বালা মুসিবত দূর করে দিন। ইয়া আল্লাহ সকলের রোগ ব্যাধি দূর করে দিন। ইয়া আল্লাহ সকলকে আপনি সুস্থতার জীবন দান করেন, সকলকে আপনি সুস্থতার জীবন দান করেন। অসুস্থ ব্যক্তিদেরকে পূর্ণ শেফা দান করেন। ইয়া আল্লাহ অসুস্থ ব্যক্তিদেরকে পূর্ণ শেফা দান করেন। ইয়া আল্লাহ মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। মুসলিম উম্মাহকে ঈমান এবং ইসলামের উপর অটল অবিচল হওয়ার তৌফিক দান করেন। সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আপনি তাদের সাহায্যকারী হয়ে যান। ইয়া আল্লাহ আপনি তাদের সাহায্যকারী হয়ে যান। ইয়া আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ তাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ তাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ তাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিন। আপনি ছাড়া তাদেরকে সাহায্য করার মতো আর কেউ নেই। ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ যারা জুলুম করছে, ইয়া আল্লাহ যারা জুলুম করছে তাদেরকে হেদায়েত দিয়ে দিন। ইয়া আল্লাহ যারা জুলুম করছে তাদেরকে হেদায়েত দিয়ে দিন। জুলুম থেকে নিবৃত করে দিন, জুলুম থেকে নিবৃত করে দিন। ইয়া আল্লাহ সকল জালেমের জুলুমের হাতকে আপনি মেহেরবানি করে ইয়া আল্লাহ চুরমার করে দিন। ইয়া আল্লাহ জুলুম যারা করছে তাদের দম্ভকে আপনি চুরমার করে দিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে সারা দুনিয়ার মধ্যে শান্তির পরিবেশ কায়েম করে দিন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মধ্যে শান্তির পরিবেশ কায়েম করে দিন। ইয়া আল্লাহ যত দিনের মেহনত চলছে, সহি মেহনত চলছে, সমস্ত দিনের সহি মেহনতকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ দিনের সহি মেহনতকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গিয়েছেন সেই দিন আমাদের সমাজে জিন্দা করে দিন, আমাদের রাষ্ট্রে জিন্দা করে দিন। ইয়া আল্লাহ পৃথিবীর বুকে জিন্দা করে দিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জন্য হালাল ইনকামের ব্যবস্থা করে দিন। হালাল ইনকামের উপর আমাদেরকে স্থির থাকার তৌফিক দান করেন। হারামের ভয়াবহতা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন। সর্বাবস্থায় হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
আল্লাহ সকল গুনাহ বর্জন করার তৌফিক দান করেন, সকল গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ সকল গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার তৌফিক ছাড়া কিছুই হবে না। আল্লাহ আপনার তৌফিক ছাড়া কিছুই হবে না। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যার দিলের মধ্যে যত নেক তামান্না আছে প্রত্যেকের নেক তামান্নাকে আপনি কবুল করেন। আল্লাহ প্রত্যেকের নেক তামান্নাকে আপনি কবুল করেন। আল্লাহ প্রত্যেকের নেক তামান্নাকে আপনি কবুল করেন। আয় মাওলা করিম, আয় রব্বে রহিম, আয় রব্বে দুল জালালি ওয়াল ইকরাম, আমাদের যত মুরব্বিয়ানে কিরাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে তাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ কবরবাসী হয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে তার মর্যাদা বৃদ্ধি করে দিন, তার দারাজাত বুলন্দ করে দিন। আল্লাহ তার দারাজাত বুলন্দ করে দিন। আল্লাহ তার কবরের সঙ্গে আল্লাহ জান্নাতের যোগাযোগ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমরা যারা এখনো বেঁচে আছি বা হায়াত আছি আমাদের সকলকে সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করেন, দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমার আব্বাজান রাহিমাহুল্লাহ যে মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছেন এই মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। কিয়ামত পর্যন্ত দ্বীনের মার্কাজ হিসেবে আপনি এই মাদ্রাসাকে বহাল রাখেন। দ্বীনের মার্কাজ হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ দ্বীনের মার্কাজ হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ দ্বীনের মার্কাজ হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তান সন্ততিকে আপনি কবুল করেন। আল্লাহ প্রত্যেকের সন্তান সন্ততিকে আপনি কবুল করেন। আল্লাহ প্রত্যেকের সন্তান সন্ততিকে আপনি কবুল করেন। মানুষের মতো মানুষ বানিয়ে দিন। আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দিন। আল্লাহ এই ফিতনার যুগে সকল ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ সকল ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ অভিভাবক হিসেবে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পরিবেশের যত খারাপি আছে সমস্ত খারাপি থেকে হেফাজত করেন। যত বদ্দিনীর সাইলাব চলছে এই বদ্দিনীর সাইলাব থেকে হেফাজত করেন। আল্লাহ দ্বীনের নামে যত ফিতনা ফাসাদ চলছে সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখে গিয়েছিলেন সেই দ্বীন আমাদেরকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। সেই দ্বীনের উপর মওত পর্যন্ত অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মাদারিস এবং সমস্ত মাসাজিদ সমস্ত দ্বীনি মাহিদ গুলোকে আপনি কবুল করে নিন। আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ সহি নাহজের উপর যত দ্বীনি মারাকিজ চলছে সমস্ত দ্বীনি মারাকিজকে আপনি হেফাজত করেন। আল্লাহ সকল ফিতনা থেকে হেফাজত করেন, সকল শিররির শার থেকে আপনি হেফাজত করেন। আয় মাওলা করিম, আয় রব্বে রহিম, মেহেরবানি করে আমাদের যখন মৃত্যুর সময় উপস্থিত হবে তখন যেন ঈমানের সঙ্গে যেতে পারে সে তৌফিক দান করেন। আল্লাহ ঈমানের সঙ্গে যেন যেতে পারে সে তৌফিক দান করেন। আল্লাহ যতদিন আমরা বা হায়াত থাকবো, জীবন আমাদের থাকবে, আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান এবং ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে হেদায়েতের উপর আমাদের সকলকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকেই আমরা বাবা হারিয়েছি, মা হারিয়েছি। আল্লাহ কেউ আছে দাদা দাদি হারিয়েছি, কেউ আছে নানা নানি হারিয়েছি। হে আল্লাহ আরো যত আত্মীয় স্বজন আমরা হারিয়েছি সকলকে আপনি মাফ করে দিন, সকলের জন্য নাজাতের ফয়সালা করে দিন, সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দিন। হে আল্লাহ যারা বেঁচে আছেন মেহেরবানি করে তাদের সকলের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দিন। হে আল্লাহ মিল মোহাব্বত পয়দা করে দিন, সকল ভুল বুঝাবুঝি আপনি দূর করে দিন, সকল ভুল বুঝাবুঝি দূর করে দিন। আল্লাহ মিলেমিশে দ্বীনের জন্য সকলকে কাজ করার তৌফিক দান করেন। হে আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল করেন। এই আশরাফুল উলুম মাদ্রাসাকে আপনি কবুল করেন, আশরাফুল উলুম মসজিদকে আপনি কবুল করেন। হে আল্লাহ এই দ্বীনি ইদারাকে আপনি মেহেরবানি করে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করেন। এই দ্বীনি ইদারায় যারা খেদমত করছেন তাদের প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করেন, ইখলাসের সঙ্গে খেদমত করার তৌফিক দান করেন। হে আল্লাহ এই খেদমতকে তাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। হে আল্লাহ এই খেদমতকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। হে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের সমস্ত সকল খেদমতকে আপনি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।